আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজকে শবে বরাত, সবাইকে শুভেচ্ছা। সুন্দর মতো ফ্যামিলি নিয়ে নামাজ কালাম পড়েন, ভালো থাকেন। এই যে আমার ভাগনা আসছে, জুস খাইতে, কি 7 আপ খাইতেছে। আজকে আমরা তেমন একটা ভিডিও বানাইতে পারি নাই, আমরা অসুস্থ মানুষ, তো কি ভিডিও বানাবো। যে আপনাদের ভাইয়া এখানে বসে রয়েছে, আমাদের খাওয়া দাওয়া রাত্রে শেষ, ছেলে নামাজে গেছে, এখন সবাই নামাজ টামাজ পড়বে, এইটুকুই। আমার শোনো বাবা, হ্যাঁ আমার ভালোবাসো, বেশি ভালোবাসো, কতটুক ভালোবাসো দেখাও তো, কতটুক? সবাই ভালোবাসো। আরে শুনে পাখি, ও সবারই ভালোবাসে। কি শেষ? খাওয়া শেষ? সব খাওয়া শেষ। আমাকে খাদিজা বুড়ি কি সুন্দর করে আজকে সাজছে, দেখাইতে পারি নাই। আমি ভিডিওটা শুরু করছিলাম শবে বরাত থেকে। এই যে সকালবেলা আমার ভাগ্নে আসছে, ওর কানের ময়লা এনে দিতেছে ওর আঙ্কেল, আর বলতেছে অনেক ময়লা হয়ে গেছে কানে, তাই ওর আঙ্কেল ভালো করে চুলকাইয়া দিতেছে আর ময়লা এনে দিতেছে। তারপর এরই করা হয়ে গেলে আমার মুরগিটা ভিজাই রাখছি, কালকে মুরগি রান্না করা হয় নাই, আমার আম্মুর তরকারি দিছে, এই সবটাতে খাইছি। আর এখন আপনাদের ভাইয়া আমার মুরগিটা কাইটে দিবে। আজকে আমরা মুরগি রান্না করব। এই যে আপনাদের ভাই আমার একটু কাটে দিতেছে, আমি পারি না তো, মুরগিটা কাটতেছে। আর আমার ছেলে আজকে রোজা রাখছে, কালকে রাত্রে ব্লগ মানে কালকে ভিডিও বানাই নাই, আজকে ভিডিও শুরু করলাম, রাত থেকে শুরু করছি। রাতের ভিডিও আর আজকের ভিডিও একসাথে দিব। আমি এইমাত্র কাপড় চোপড় ধোয়া গোসল টোসল করে আসলাম, আর আপনাদের ভাইয়া মুরগি কেটে দিতেছে। কালকের ব্লগ আর আজকের ব্লগ একসাথে দিব, কারণ কালকে অসুস্থ বেশি ছিলাম, এর জন্য ভিডিও বানাতে পারি না। আজকে শরীরটা মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে, তাই আজকে কাজকাম করতেছি। সকালে খাওয়া দাওয়া করছি, ভাত রান্না করছি, ঘর দোয়ার ঝাড়টার দিয়েছি, থালবাটি মাজা ঘষা করা হয়েছে, আবার তরকারি দিয়ে গেছিলো, এই তরকারি দিয়ে খাওয়া হয়েছে, আমার আম্মা দিয়ে গেছিলো। তো ব্লগটা দেখতেই থাকেন, আজকে কি কি করি। যে আমাদের মুরগি কাটা শেষ হয়ে গেল, এখানে আলু দিয়ে আজকে বোনা বোনা করব। অনেক শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছে, এর জন্য বরফ হয়ে গেছে না। রিফাত রোজা রাখলে কষ্ট লাগে না? ও রোজা রাখতে মানা করছি, তাও রোজা রাখছে, চোখ মুখ কেমন হয়ে গেছে। কইছি বাবা রোজা রাখার দরকার নাই, যে এমনি রোজা আসবে এটা কইরো, এটা না করলেও চলবো, কিন্তু মানে না। দেখি এখন রান্না বসাবো। এই যে সব মাংস কাটা শেষ, আলু এখানে রসুন সব আমি এখন ভালো করে ধুয়ে নিব। আমি সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিলাম, কয়টা বসাই দিয়েছি, রান্নাটা শুরু করে দেবো। ভাত আমার বলক এসে গেছে। আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেল, এখন আমি ছোটো এলাচ বড় এলাচ সব দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে সুন্দর করে ভাজে নিব। এখন সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব আমি দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিব কষানোর জন্য।
এখন ভালো করে ডাইকে দিই। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, আর একটু হোক, তারপর মাংস দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেল, এখন আমি মাংসগুলো দিয়ে দিই। আমি সবগুলা মাংস দিয়ে এই যে নাড়াচাড়া করে নিতেছি। আমার ভাত হয়ে গেছে, এখন একটু অল্প একটু ঝোল দিব কষানোর জন্য। আমি ঢাইকে দিলাম, আর এইখানে একটু চা বানাবো। এই যে পানি গরম দিয়ে দিলাম। আমার ভাত রান্না হয়ে গেছে, এখন হোক। যেটি খাদের আব্বু চা বানাই দিব, তো এখানে দাঁড়ায় দিচ্ছে। এখানে আমি রান্না বসাই দিয়ে থালবাটি মাজার জন্য আসলাম। অনেকগুলো থালবাটি জমে গেছে, এর আগেও আমি অনেকগুলো মাইজা নিছি বাসনপত্র সব। আর ওইখানে চা বসাই দিয়া বাবুর বাপরে একটু দাঁড়া করে রাখছি, বলছি একটু চাটা বানাই দেবো, সুন্দর চা বানাইতে পারে তো, এর জন্য দাঁড়া রয়েছে ওইখানে। আর আমার তরকারি বসাই দিচ্ছি, ভাত রান্না শেষ। আর এই যে আমি ঘর দোয়ার ঝাড় দিয়ে বাইরেটাও আমি ভালো করে ঝাড়টা দিয়ে নিতেছি। এই যে আমাদের চা বানানো হয়ে গেল, আমি ঘর দোয়ার ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। রান্না হইতেছে, এক ফ্লাক্স চা বানায় রাখলাম আমার মাথার সমস্যার কারণে। আর ওই রিফাদের আব্বু খাবো চা। হ্যাঁ, তরকারিটা দেখি। এটা আমার মাংসটা কষানো হইতেছে। আমি একেবারে ঝোল দিয়ে দিলাম। এই যে এখন তরকারিটা হোক। আমার রান্না শেষ। এই যে আমার রান্নাটা হয়ে গেল। আমার ছেলে আজকে সারাদিন রোজা ছিল, এই যে এখন আজান দিতেছে, ইফতার করতেছে। আমার রান্না বান্না পুরোপুরি শেষ। যে আমার ছেলে এখন ইফতার করতেছে মালটা দিয়ে, লেবু রস, আর এখানে কি জানি রিফাত, চিয়া সিড, ট্যাং, এগুলা, আর গরুর মাংস আর ভাত। আর ওর আব্বু বসে রয়েছে। আমরাও আজকে সারাদিন খাই নাই, সকালে এই যে অল্প কটা ভাত খেয়েছি, আর খাই নাই। ছেলে খাইতেছে, এখন আজান দিতেছে, তো ও রোজা রাখছিল। আর আমি অসুস্থ, তাই আপনার ভাইয়া তো আরও অসুস্থ, এখানে রোজা রাখতে পারি নাই সব রাতের। আমার ছেলে রোজা রাখছে। এখন তুমি খাও তাহলে। হ্যাঁ, এই যে রাত্রেবেলা আমরা এখন ভাত খাইতে আসলাম। এই যে আমার ভাগ্নে ভাত খাইতেছে, ইব্রাহিম, এই যে রিফাদের আব্বু খাইতেছে। আজকে রুমটা একটু গুলা গুলা মনে হইতেছে। ইব্রাহিমের হাত কেটে গেছে গা, এই কারণে চামিচ দিয়ে খাইতেছে ইব্রাহিম। কি দিয়ে খাইতেছে ইব্রাহিম? মাংস দিয়ে। হ্যাঁ, খাও, সেই মজা, খাও। একটা হাই দাও বাবা। লেবু নিবা? আর একটা লেবু তো। তো এই যে আমার আব্বার লেবু খাবো, লেবু মাখাই দিব, পরে খাইতে পারবা। খাও। এই যে আমার ছেলে খাইছে, সন্ধ্যার সময় দেখলেন ও রোজা ছিল। এখন আমরা খাইতেছি। এই যে আমার জন্য বাইরে নিছি। বাবা কেমন? আচ্ছা, খাও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
সাথে ফ্যামিলি ব্লগের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।